ক্ষমা নেওয়া কিন্তু কঠিন। এছাড়াও যদি সরকারি সম্পত্তি মেরে দেন, সরকারি সম্পত্তি দেখা যায় যে আপনি চেয়ারে বসে আছেন, কোটি কোটি টাকার বিল বাউচার, ভুয়া বিল বাউচার করে কোটি কোটি টাকা স্বাক্ষর করে আত্মসাৎ করে ফেললেন। এই সরকারি সম্পত্তিগুলো কার? জনগণের। কার? সমস্ত জনগণের সম্পত্তি হলো এই সরকারি সম্পত্তি। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত সম্পত্তিগুলো হচ্ছে জনগণের। আর এই জনগণের সম্পত্তি আপনি বিল বাউচার করে আত্মসাৎ করে, গাড়ি একটা আছে আরেকটা কিনলেন, ছোট ছেলের গাড়ি নাই আরেকটা গাড়ি কিনে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাসাতে এসি আছে, একটা এসি হয় না, গরম বেশি, কারণ টাকাও বেশি গরমও বেশি। কথা বলেন ঠিক কিনা? টাকা দর বেশি আর গরমও বেশি, ঠিক কিনা? গরম বেশি, তারপর টাকা আছে দেখতে পারবেন, কথা একটু যদি বলেন সহ্য হয় না, তেরে আসে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর যদি টাকা না থাকে ভাই, তাহলে যদি একটা চরম মারবার যান আস্তে করে চলে যায়, ঠিক কিনা? এই টাকার গরমে মানুষ গরম হয়। অতএব আমার ভাইয়েরা, ওই টাকা যে সরকারি সম্পত্তিগুলো আপনি আত্মসাৎ করেছেন, এই টাকা কাল কিয়ামতের মাঠে কিভাবে দিবেন? যদি কোনো ব্যক্তির কাছে আপনি টাকা পাওনাদার হন, তাহলে মরার সময় ওই ব্যক্তি যদি মনে হয় যে আমি তো মরে যাচ্ছি, ওই আব্দুর রহিমের কাছে তো আমি 2000 টাকা নিয়ে আসছিলাম, তখন ফোন করে দিল, হে রহিম ভাই আপনি তাড়াতাড়ি আসেন, আপনার কাছ থেকে আমি 2000 টাকা নিয়েছি, এই টাকাটা ফেরত দিব। হঠাৎ মনে হওয়ার পরে টাকাটা ফেরত দিতে পারলেন, অথবা ছেলে মেয়েদেরকে বলে দিতে পারলেন যে রহিম ভাইয়ের কাছে আমি টাকা নিয়েছিলাম, ওই 2000 টাকা তোমরা পরিশোধ করে দিও, তাহলে তাকে পরিশোধ করে দিতে পারবেন। কিন্তু আমার ভাইরা, যদি সরকারি সম্পত্তি মেরে দেন, মরার সময় লক্ষ লক্ষ এই কোটি কোটি মানুষের কাছে কিভাবে আপনি পরিশোধ করবেন? কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশে, আপনার শেরপুর জেলার থেকে যদি সরকারি সম্পত্তি মারেন, ওই নোয়াখালীর লোক আপনার নিকট পাওনাদার। কথা বলেন ঠিক কিনা? খুলনার লোক পাওনাদার, আবার রাজশাহীর লোক পাওনাদার। অতএব সারা বাংলার মানুষ আপনার কাছে পাওনাদার। ও আমার ভাইরা, একটু চিন্তা করে চলেন, পৃথিবীর জমিনে আপনি কাকে কিভাবে টাকা মেরে দিচ্ছেন, আবার কার সাথে কি ব্যবহার করছেন, ভালো না মন্দ, সমস্ত ব্যবহারগুলো আপনার রেকর্ডে আসতেছে, আমল নামায় আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার চিন্তা করেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, সারা দেশের মানুষের কাছ থেকে ওই ঋণ পরিশোধ করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? সম্ভব নয়। অতএব কাল কিয়ামতের মাঠে যদি সেই ব্যক্তি পাহাড় পর্যন্ত নেকি করে নিয়ে যায়, ওইভাবে সমস্ত মানুষের দেওয়ার পরে আর কিছু থাকবে নাকি? ওইখানে কোনো লেনদেন চলবে? মানে টাকা পয়সা লেনদেন চলবে? চলবে না। নেকি দিয়ে আপনার পরিশোধ করতে হবে। নেকি দিয়ে দিয়ে সব যখন পরিশোধ হয়ে যাবে, তখন আপনার নেকি সব শেষ। তখন যেতে হবে কোথায়? কোথায় যেতে হবে? জাহান্নামে। তাই আমি বলছিলাম আমার ভাইয়েরা, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, অন্যের হককে নষ্ট করি, নামাজও পড়ি, ওজনে কম দেই, নামাজও পড়ি, আবার দেখা যায় যে অন্যকে ধরে মারধর করি, এমনি ভালো কাজ করি না। নামাজও পড়ি, আবার বোনের হক মেরে দেই, নামাজ পড়ি, যত কর্ম আছে সব করি। কথা বলেন ঠিক কিনা? লম্বা দাড়ি, টুপি পরা, হজ করে আসছেন, নামাজ পড়েন, সবকিছু করেন, কিন্তু আবার বিকাল বেলায় সুদের টাকা দোকানে দোকানে তুলতে যায়। এরকম বাংলাদেশে আছে না নাই? আছে আমার ভাইরা। অতএব সাবধান হয়ে যান। কোরআনে কারীম জানিয়ে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এখানে বলে দিয়েছেন যে নিশ্চয় সালাত সকল অন্যায় কাজ থেকে বিরত রাখবে। যদি নামাজ আপনি যথাযথভাবে পড়েন,